তাই বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য। অর্থাৎ বাংলার বিরোধী যারা, বাঙালির বিরোধী যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলে, বাংলার মানুষের পাশে দাঁড়ান না, তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কিছু মির্জাফর নিশ্চয়ই আছে, তাদেরও প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। অভিদা, বাংলায় 22 থেকে তৃণমূলের আসন 29, তারপরেও বিরোধীরা বলছে যে বিভিন্ন কোনো হিংসা হচ্ছে না। এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে, কেউ অনশন করছে, কেউ অবস্থান করছে, কেউ কুচবিহার যাচ্ছে, তাদের দেখাচ্ছেন আপনারা। নাহলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না। তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্য তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে। বলতে তো পারবে না যে আমরা অপদার্থ, আমাদের পায়ের তলায় মাটি নেই, আমাদের লোকের সাথে সংযোগ নেই, আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি, সেটা তো বলতে পারবে না। তাই বলছে যে সন্ত্রাস। কোথায় সন্ত্রাস আছে? ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন দিয়ে। কোথায় মারা গেছে? কোথায় অন্যায় হয়েছে? কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছর হয়, পার্সোনাল গ্রাজ, জ্যাঠার ছেলের ছেলে কাকার ছেলের গন্ডগোল, কোথাও জমি নিয়ে বিবাদ, সেগুলো সারা বছর থাকে, সেই ল অ্যান্ড অর্ডার পুলিশ কন্ট্রোল করে। কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে যখন সিপিএমকে উঠিয়ে দিতে পারতেন, তখন বলেছিলেন বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। বাংলার মানুষ নতুন বাংলা দেখছে, তাই ভোট দিচ্ছে। আমরা কম্পিটিশন করব, কাজের কম্পিটিশন, উন্নয়নের কম্পিটিশন করব। আমরা সন্ত্রাসের কোনো কম্পিটিশন, সন্ত্রাস ওরা করে, গুজরাটে 2000 লোককে খুন করেছে, মুজাফফরবাদে খুন করেছে, এখানেও মাঝে মাঝে কমিউনাল উস্কানি দিতে আসছে। কিন্তু বাংলার মানুষ বলে হিন্দু নর মুসলমানের জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান ও মা। সেই কন্ডারির নাম বাংলায় মমতা। আজকে বিপ্লব দেবের নেতৃত্বে এটা হচ্ছে বিপ্লব দেব হচ্ছে সন্ত্রাস মাস্টার। ত্রিপুরায় আপনাদের আর্কাইভে আছে যে কিভাবে অত্যাচার হয়েছে। ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না, কিভাবে নমিনেশন দিতে দেয় না, কিভাবে আমরা যখন গেছি ঘিরে ধরে আমাদের ওপরে আটকে রেখে দেওয়া হয়েছে।